সোনামুড়ার জাল নোট কাণ্ডে আটক করা হয়েছে আরো এক ব্যক্তিকে। অভিযোগ রয়েছে যে এই ব্যক্তি জাল নোট কাণ্ডের সাথে যুক্ত রয়েছে। সোনামুড়ার মধুবন এলাকার নিজ বাড়ি থেকেই আটক করা হয়। ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। সম্প্রতি 27শে মার্চ সোনামুড়ার ব্রিজ চৌমুনি এলাকায় একটি শপিং মলে জাল নোট মামলায়, অর্থাৎ এই শপিং মলে টাকা লেনদেনের সময় জাল নোট মামলায় আমির হোসেন নামে এক যুবককে আটক করা হয়। সেদিন তার কাছ থেকে 500 টাকার মোট 16টি নোট পাওয়া যায়। পরে সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় বর্দোয়ালির বাসিন্দা আক্তার হোসেন, যার বয়স 29 বছর। তবে গতকাল আটক করা হলো জসিম হোসেনকে। এখন অবধি এই পুরো ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও বুধবার 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে জসিমকে। এমনটাই জানিয়েছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস। বাকি দুজন আমির হোসেন এবং আক্তার হোসেন বর্তমানে তারা জেল হেফাজতেই রয়েছে। অভিযোগ রয়েছে যে এই 27 তারিখ সোনামুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি শপিং মলে জিনিস কিনে টাকা লেনদেন করতে গেলে দেখা যায় যে বেশ কিছু জাল নোট এক ব্যক্তি দিচ্ছেন। তারপর গোটা বিষয়টি জানাজানি হতেই কিন্তু দেখা যায় যে একে একে আটক করা হয়। প্রথমে আমির হোসেন নামে এক যুবককে আটক করা হয়। তারপর দেখা যায় যে এই অভিযোগেই আক্তার হোসেন নামে আরো একজন এবং গতকাল জসিম হোসেন নামে আরো একজন, মোট 3 জনকে আটক করা হয়েছে এবং তাদের 3 জনের কাছেই জাল নোটের আদান প্রদান হতো বলেই অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে কি বলছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস, শোনাবো একবার। ইতিমধ্যেই জানা গেছে যে মোট 3 জনকে কিন্তু আটক করা হয়েছে। তবে পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে 5 দিনের, আদালতে তোলা হয়েছে পুলিশি রিমান্ড চেয়ে। সোনামুড়া থানার ওসি তাপস দাস এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তবে বাকি দুজন অর্থাৎ আমির হোসেন এবং আক্তার হোসেন তাদেরকে বর্তমানে জেলা হেফাজতেই রাখা হয়েছে। জাল নোট কাণ্ড, আর সেই কাণ্ডে কিন্তু আরো এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোনামুড়ার মধুবন থানার এলাকায় নিজ বাড়ি থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কি বলছেন থানার ওসি, শোনাবো। हमारा सोनामुड़ा पीएस के अंतर्गत जो 7 हेवन शॉपिंग मॉल है, ये ब्रिज चौमनी में होता है। तो वहाँ पर उनके पास से टोटल 8000 फेक इंडियन कैश करेंसी मतलब बरामद हुआ है, जिसमें 16 न्यूज फेक 500 रुपीज था। तो उसके पास से और भी कुछ ग्रोसरी आइटम सीज किया गया है। और इसी सिलसिले में हमारा सोनामुड़ा पीएस में एक केस एफआईआर हुआ है। और इसी आधार पे हम लोगों ने अभी तक 3 एक्यूज्ड को अरेस्ट किया गया है। और इसी को मतलब एविडेंस के बेसिस पे आज भी एक एक्यूज्ड को अरेस्ट किया गया है। और उनका जो नाम है जोशिम हुसैन, और उनका पिताजी का नाम है लेट अब्दुल रहमान। ये मधुबन का रहने वाला है, जो हमारा सोनामुड़ा पीएस में पड़ता है। तो कल हम लोग उनको लार्नेट कोर्ट में पेश करेंगे विद पुलिस रिमांड। और हमारा जो स्पेशल पुलिस टीम उनको अभी भी पूछताछ कर रहा है, इंटरोगेशन चल रहा है इंटरोगेशन रूम में। तो अभी तक আপনারা শুনলেন পুলিশ বিশেষ করে ওসির বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে তোলা হয়েছে এক ব্যক্তিকে। তবে 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হচ্ছে। যদি পুলিশ রিমান্ড পাওয়া যায় তবে অবশ্যই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসতে পারে তাদের কাছে এই জাল নোট কিভাবে আসলো এবং তারা কি এই বিষয়টা আন্তর্জাতিক ভাবে যুক্ত রয়েছে, আদান প্রদান কি হতো বাংলাদেশের সাথে ভারতের, নাকি এই জাল নোট তৈরি হতো ভারতেরই কোনো এক রাজ্যে। এই সমস্ত একাধিক প্রশ্ন উঠে আসছে। তবে পুলিশি তদন্তে পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু সবটা বিষয় উন্মোচিত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।